জয় হিন্দ বন্ধুরা, সবাইকে ইউনিক বেঙ্গল একাডেমির ইউটিউব চ্যানেলে অনেক ভালোবাসা জানাই। আজকে আমি তোমরা যারা আমার ভিডিওতে কোশ্চেন করেছিলে অর্থাৎ কমেন্ট করেছিলে, আজকে তোমাদের কিন্তু কমেন্টের আমরা উত্তর দেব। যারা কমেন্ট করেছিল দাদা আমার এটার নাম্বার আসবে কিনা, আমি ফার্স্ট গ্রুপ আছি, সেকেন্ড গ্রুপ আছি, আমার এত নাম্বার মাঠে আছে, তো আমার নাম আসবে কিনা। তো আমি ভিডিওটা সেই সম্বন্ধেই আজকে তোমাদের প্রত্যেকটা কমেন্টের জবাব কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো, কারণ চিন্তা করার কোনো রকম দরকার নেই। তো বন্ধুরা, তার আগে আমি একটা বলে রাখি, আমাদের ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে অলরেডি আমরা নতুন বছরের ব্যাচ শুরু করে দিয়েছি। যারা আমাদের কাছে পড়াশোনা করতে চাও এবং 100% জব পেতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। আমরা তোমার স্বপ্ন সফল করার দায়িত্ব নেব, একদম কথা দিলাম। অলরেডি আমরা ব্যাচ শুরু করে দিয়েছি, তো যারা অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদের একটা পয়েন্ট কমেন্টের আমি কিন্তু জবাব দিচ্ছি। প্রথম কমেন্ট করেছে প্রবীর বেরা, বলেছে দাদা আমি মেদিনীপুর জেলার ফার্স্ট গ্রুপের আছে, আমার 10টা বিম আছে, কিন্তু পরীক্ষা একদম খারাপ হয়েছে, মনে হয় আমি শুধু পাস করেছি, আমার নাম আসবে। আমাকে জিজ্ঞেস করেছে দাদা আমি পূর্ব মেদিনীপুরের ছেলে, আমার ফার্স্ট গ্রুপ 10টা বিম আছে, আমার পরীক্ষাটা একদম খারাপ হয়েছে, আমার নাম কি আসবে? হ্যাঁ, তো আমি তোমাকে একটা কথাই বলতে পারি ভাই, যে ভাই কমেন্ট করেছে প্রবীর বেরা, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার নাম 100% আসবে, একদম গ্যারান্টি দিলাম। ঠিক আছে, তুমি মিষ্টি খেয়ে নাও ভাই, তোমার নাম আসছে। ঠিক আছে, কোনো চিন্তা করার দরকার নেই। নেক্সট কমেন্টে চলে যাই। বলছে দাদা আমার মাঠে 100 আছে, পরীক্ষায় কত পাবো জানা নেই, কি হবে আমার হাওড়া ডিস্ট্রিক্টের এই ভাই। ঠিক আছে, সেই ভাইকে বলছি তোমার চিন্তা করার দরকার নেই, তুমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে যেই ভাই কমেন্ট করেছো তোমার নাম কিন্তু আসবে 100%। ঠিক আছে, নেক্সট। দাদা আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, সেকেন্ড গ্রুপ 10টা বিম এনসিসি এ, আমার কি মেরিট লিস্টে নাম আসবে? সৌম্যজিৎ মাহাতো ভাই যেটা কমেন্টটা করেছো, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার নাম কিন্তু আসছে, তোমার কোনো রকম চিন্তা করার দরকার নেই। তোমার সেকেন্ড গ্রুপ 10টা বিম এবং এনসিসি এ অর্থাৎ 88 সঙ্গে 5, ঠিক আছে 193, তুমি অবশ্যই সিলেক্টেড হবে, কোনো চিন্তা করার দরকার নেই, তুমি সিলেক্টেড হবেই একদম। নেক্সট, অগ্নিবীর টেস্টম্যান 8 পাসে কাট অফ কত যাবে? ঠিক আছে বন্ধুরা, অগ্নিবীর 8 পাসে কাট অফ কত যাবে, যে ভাই কমেন্ট করেছো, আমি তোমাকে একটা কথা বলে দিতে পারি, তোমার যদি ফার্স্ট গ্রুপ 10টা বিম অগ্নিবীর 8 পাসে থাকে, ঠিক আছে, যত কাট অফ যাও না কেন তোমার নাম আসবে, নিশ্চিন্তে থাকো। পরের কমেন্ট, দাদা ব্যারাকপুরের ফাইনাল কাট অফ নিয়ে একটা ভিডিও করো। হ্যাঁ ভাই, ভিডিও অবশ্যই হবে। আসলে ব্যারাকপুর এয়ারোর আমরা যেটা হচ্ছে যে এখনো সঠিক ইনফরমেশন ঠিকঠাক পাচ্ছি না, যে কারণে আমরা একটু ওয়েট করছি। কাল পরশুর মধ্যে কিন্তু ব্যারাকপুরের ভিডিও আমরা দিয়ে দেবো। ঠিক আছে, চিন্তা করার দরকার নেই, আমরা সবার জন্য আছি, নো প্রবলেম। নেক্সট, আচ্ছা একজন ভাই বলেছে, ঠিক আছে, যারা আমার বিরুদ্ধে, একজন ভাই বলেছে তুমি সব ঠিক বলেছো, তুমি যে কেন আর্মি অফিসার হলে না কে জানে। ভাই আমি অলরেডি 2বার কোয়ালিফাই করেছি। ঠিক আছে, বলছে সুমন ঘোড়াই, আমি ভাই অলরেডি 2বার কোয়ালিফাই করেছি, আমার নিজস্ব লেখা বুক আছে, যেই বুক তুমিও পড়ো এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় আরো তো বেশি করে অনেক রকম ছেলেরা পড়ে, তো আমার অ্যানালাইসিস করা রিপোর্ট কখনোই ভুল হবে না। ঠিক আছে, তুমি যদি জানি না কেন তুমি বলেছো, ঠিক আছে, অবশ্যই তুমি চেক করতে পারো, আমার একাডেমিতে চলে আসো, আমি তোমাকে দেখাবো 2বার কোয়ালিফাই করেছি কিনা। ঠিক আছে, তার আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি 100% কারেক্ট হবে। ঠিক আছে, নেক্সট, ব্যারাকপুর এয়ারো বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভিডিও দাও। হ্যাঁ দাদা অবশ্যই, কে বলে? শুভজিৎ দে। আচ্ছা ঠিক আছে ভাই, শুভজিৎ দে, আমি তোমার অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের ভিডিও দিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই ফলো রেখো। নেক্সট, ব্যারাকপুরের ভিডিও দিন দাদা। ঠিক আছে ভাই, ব্যারাকপুরের ভিডিও দিয়ে দেওয়া হবে, কোনো রকম চিন্তা করার দরকার নেই। ওকে, নেক্সট, এত ভ্যাকেন্সি নেই দাদা, এভাবেই অন্যদের ভ্যাকেন্সি গুলো দেখো, এত কম কাট অফ যাবে না। যে ভাই কমেন্টটা করেছে, আমি তোমাকে বলে দিতে পারি, আমি যে কালকে ধারণা দিয়েছি কলকাতা এয়ারো সম্পর্কে 100% কারেক্ট হবে, একদম দায়িত্ব নিয়ে আমি কথা দিচ্ছি তোমাকে, একদম দায়িত্ব নিয়ে 100% কারেক্ট হবে। ওকে, ভ্যাকেন্সি 650 উপরে কলকাতা এয়ারো, দেখে নেবে জিডিতে 650 উপরে। ঠিক আছে, নেক্সট, দাদা আপনি কিভাবে বলছো যে কিসের উপর বিশ্বাসের উপর আপনি কাট অফের ডিস্ট্রিক্ট ওয়াইজ জেনে? ভাই আমি তোমাকে একটা কথা বলছি শোনো,
ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফটা আমি কেন বলছি, ঠিক আছে, তোমরা যারা যারা মাঠ দিয়েছিলে, ঠিক আছে, আমাদের পূর্ব মেদিনীপুর র্যালিতে যেদিন র্যালি হয়েছিল ফার্স্ট 50 জন 55 জন করে নিয়েছে, ঝাড়গ্রামও ভালো সংখ্যক নিয়েছে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ তার হবে একটাই কারণ, ঝাড়গ্রাম জেলাতে যেটা বলছি ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফের ব্যাপারটা, বর্তমান তোমার হয়তো জানা নেই, বর্তমান আর্মিতেও ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ দেখা হয়, ঠিক আছে। যেগুলো নকশাল ডিস্ট্রিক্ট এদের একটু কাট অফ কম হয়, যেগুলো তোমার কি বলে বর্ডার ডিস্ট্রিক্ট এদেরও কাট অফ কম হয়, অবশ্যই 24 পরগনারও একটু কম হবে, ঠিক আছে। জেনারেল ডিস্ট্রিক্টের থেকে সবসময় নকশাল ডিস্ট্রিক্টগুলোকে একটু কাট অফ কম হয়, ঠিক আছে, তোমার জানা নেই, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হবে, ওকে। নেক্সট, অগ্নিবীরের এসটি দের কাট অফ কত যাবে, ঠিক আছে ভাই, এসটি এসসি ওবিসি এরকম করে কাট অফ হয় না, ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হয়, ওকে। অগ্নিবীরের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি এরকম কাট অফ হয় না, বুঝতে পারলে। পরের কোশ্চেন, দাদা আমার সেকেন্ড গ্রুপ 8টা বিম এক্সামে 17টা ঠিক, মেরিট লিস্টে নাম কি আসবে? সেকেন্ড গ্রুপ 8টা বিম এক্সামে 17টা ঠিক, প্রথমত আমি যেটা বলি 17টা ঠিক হলে তুমি হয়তো মাঠে ডাক পেতে না, ঠিক আছে, কারণ 17টার বেশি তোমার ঠিক আছে নিশ্চয়ই। আর যদি সেকেন্ড গ্রুপ 8টা বিম থাকে, যদি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হয় তাহলে তুমি পেতে পারো, আদার্স ডিস্ট্রিক্টের গ্যারান্টি কিন্তু নেই, ওকে। দাদা পশ্চিম মেদিনীপুরে কত কাট অফ আসতে পারে প্লিজ রিপ্লাই। ভাই পশ্চিম মেদিনীপুর থেকে যারা যে কমেন্টটা করেছো রাহুল মন্ডল, তোমার যদি ফার্স্ট গ্রুপ 10টা বিম থাকে তুমি চাকরি পাবে, যদি সেকেন্ড গ্রুপ 10টা বিম থাকে তাও চাকরি পাবে, ওকে, নিশ্চিত থাকো। নেক্সট, দাদা এটার অপেক্ষায় ছিলাম, ভিডিও দেওয়ার জন্য থ্যাংক ইউ। অবশ্যই ভাই আমি তোমাদের জন্য সবসময় আছি, তোমাদের যা সাহায্য লাগবে একদম কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে, আমরা তোমাদের যত দূর আমাদের মানে পারি ততদূর তোমাকে সাহায্য করবো। তবে ভাই একটা টাইমে ফোন করবে, সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে। অনেকে কি করে রাত্রি 11টার সময় ফোন করে জিজ্ঞেস করছে দাদা কাট অফ কত, ভাই এরকম কিন্তু করো না, ঠিক আছে, কারণ প্রত্যেকেরই একটা পার্সোনাল লাইফ আছে, ঠিক আছে। তো রাত্রি 11টার সময় অন্তত ফোন করে জিজ্ঞেস করো না, সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে কোনো সময় ফোন করবে, আমরা তোমাদের আনসার দেওয়ার জন্য তৈরি, ওকে। চলো, আরেকজন ভাই বলেছে অগ্নিবীর আর্মিতে কলকাতায় আর পশ্চিম মেদিনীপুরের কত কাট অফ যেতে পারে দাদা প্লিজ রিপ্লাই। আমি তাকে বললাম ভাই তোমার মাঠে কত নাম্বার রয়েছে, তখন সে আমাকে বললো 100 আছে আর এনসিসি তে 10 আছে, ঠিক আছে দাদা হবে তো? তখন আমি তাকে বললাম যত কাট অফ যাক না কেন তোমার চাকরি 100% হবেই। তখন ভাই লিখেছে থ্যাংক ইউ। হ্যাঁ, তো এই ভাইকে আমি বলে দিই, এটা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করেছে, তো ভাইকে আমি একটা কথা বলে দিই, তোমার চাকরি হচ্ছে, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। তো আরো যারা যারা তোমাদের জানতে চাও, তোমাদের র্যালির তো আপডেট আমরা দেবই, ব্যারাকপুরের ভিডিও আমরা অবশ্যই দেবো, ঠিক আছে। ভিডিওতে কমেন্ট করবে কি কি তোমরা জানতে চাও, তার রিপ্লাইয়ের জন্য আমরা আবার একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, এবং যারা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমরা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে পড়াবো, কোনো রকম পড়ার চার্জ আমরা নিই না, ট্রেনিং চার্জ নিই না। ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে প্রতিটা হবু ফজির পাশে আমরা আছি, ছিলাম এবং থাকবো। আমাদের ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, যারা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তো জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন অ্যানালাইসিস নিয়ে আমরা চলে আসবো, অন্য কোনো এআরও নিয়ে, ওকে। নেক্সট ব্যারাকপুর এআরওর ভিডিও হবে, ওকে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো।